হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি সফরে বের হয়েছেন। অনেক দূর এক বাজারের মধ্যে গেছেন। সেখানে যাওয়ার পর শীতকালীন সময়, কঠিন শীত পড়েছে। তিনি মসজিদের ভিতরে অবস্থান করলেন, মাগরিব আদায় করলেন, এশা আদায় করলেন। এশার পর মসজিদের মুয়াজ্জিন সাহেব বলেন, আপনাকে তো আমি চিনি না, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর তাও জানি না। নামাজ তো শেষ, এখন মসজিদের ঘরে আমি তালা লাগাবো, কাজেই আপনাকে মসজিদ থেকে বের হয়ে যেতে হবে। হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন, মসজিদ থেকে যদি আমাকে বের করে দেয়, এই কঠিন শীতের মধ্যে আমি একজন বৃদ্ধ মানুষ, রাত কোথায় পাড়ি দেব, রাত কোথায় পার করব। তিনি মসজিদ থেকে বের হয়ে গেলেন, বাজারের দিকে হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর তিনি দেখেন এক যুবক রুটির দোকানে রুটি ভাজতেছে। সুন্দর করে রুটিগুলো ভেজে ভেজে মানুষ আসতেছে, কাস্টমার আসতেছে, তাদেরকে খাওয়াচ্ছে। কিন্তু আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করলেন, এই যুবক মুখ দিয়ে আবার কি যেন করতে থাকে। আহমদ ইবনে হাম্বল দৌড়ায় চলে গেলেন। যাওয়ার পর ওই যুবকের কাছে বসার জায়গা ছিল, সুন্দর করে বসলেন। বসার পর বললেন, ও যুবক, তুমি তো সুন্দর করে রুটি বানাও, মানুষের সামনে পরিবেশন করো, কিন্তু তোমার জবান থেকে কি যেন একটু আওয়াজ বের হয়, কিছুটা বোঝা যায় আবার কিছুটা বোঝা যায় না। আমি একটু তোমারে জিজ্ঞেস করতে চাই, এই রুটি বানানো অবস্থায় তুমি কি পড়তে থাকো একটু বলো। যুবক ডাক দিয়ে বললেন, ও বৃদ্ধা চাচা, আমি তো আপনারে চিনি না, তারপরেও আপনি যখন আমারে প্রশ্ন করেছেন জবাবটা দিয়ে দেই, শুনে নেন। আমি সব সময় আমার জবান থেকে একটা শব্দ বের করি, আর সেই শব্দটা হলো আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ। সব সময় আমি বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সামান্য একটা যুবক, এই যুবকের তাকওয়া কত বেশি, এটাই বোঝানোর জন্য এই গল্পটা আপনাদের সামনে বলতেছি। যুবক এই কথা বললেন। আহমদ ইবনে হাম্বল তিনি ইসলামের 4 জন ইমামের ভিতরে বড় একজন ইমাম। এত বড় একজন ইমাম, তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি যে সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ো, তাতে তোমার কি লাভ হয়? যুবক ডাক দিয়ে বললেন, সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ি, এই জন্য আমার এমন লাভ হয়, আজ পর্যন্ত আল্লাহর কাছে আমি যত দোয়া করেছি একটা দোয়া বিফলে যায় নাই, সবগুলো কবুল হয়েছে। কিন্তু ও বৃদ্ধা চাচা, আপনাকে তো চিনি না, আমার মনের ভিতরে অনেক বড় একটা আশা ছিল, একটা আকাঙ্ক্ষা ছিল, এইটা এখন পর্যন্ত পূরণ হয় নাই, তাছাড়া সব পূরণ হয়েছে। আহমদ ইবনে হাম্বল বলে, এমন কি আশা, এমন কি আকাঙ্ক্ষা তোমার অন্তরের ভিতরে এখন পর্যন্ত জায়গা করে রেখেছে কিন্তু পূরণ হয় নাই? যুবক বলে, হুজুর, এই যুগের শ্রেষ্ঠ ইমাম যার নাম হলো আহমদ ইবনে হাম্বল, আমি তাকে দেখতে চাই, কিন্তু আমার মা বাসায় অসুস্থ। আমি যদি তাকে দেখার জন্য যাই মদিনা পর্যন্ত, তাহলে কয়েকদিন সময় লাগবে। এই কয়েকদিন সময় আমার মাকে কে দেখাশোনা করবে, কে পাহারা দিবে, কে খাবার দাবার উঠায় দিবে তার মুখে, কে তার গোসল করায় দিবে, কে তার সেবা যত্ন করবে, এইরকম কাউকে আমি পাই না। যার কারণে আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য যেতেও পারি না। আহমদ ইবনে হাম্বল বলে, আরে বেটা, তোরা মদিনায় যাওয়া লাগবে না আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য, তোর আস্তাগফিরুল্লাহর বরকতে স্বয়ং রব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বলকে তোর দোকানে পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, একজন মানুষের যদি তাকওয়া থাকে,
ওই মানুষটা আল্লাহ পাকের কত প্রিয় হতে পারে। এই জন্য মানুষ যখন কোরআন তেলাওয়াত করে তার তাকওয়া বৃদ্ধি হতে থাকে, তার অন্তরের ভিতরে সকল প্রকার গুনাহ, সকল প্রকার অপরাধ, সকল প্রকার ময়লা, সকল প্রকার জং অন্তর থেকে দূরে সরে যায়, তাকওয়ার ভিতরে এসে অন্তরটা ভর্তি হয়ে যায়। সুবহানাল্লাহ।